বৈশাখ মাসে তুলসী মহারানীর বিশেষভাবে সেবা করার কথা কেন বলা হয়েছে, সেই সম্বন্ধে শাস্ত্র কি বলে? চলুন সেটা জেনে নিই। শাস্ত্রে উল্লেখ আছে যে তুলসী মহারানীকে শুধুমাত্র দর্শন করে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, শুধুমাত্র দর্শনই তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। এবং যে তুলসী মহারানীকে জল দান করে, জল সিঞ্চন করে, তার যম ভয় বা নরক যাতনার যে ভয়, সে ভয় দূর হয়ে যায়। আমরা অনেকেই জানি যে 12টি মাসের মধ্যে 3টি মাসকে খুবই গুরুত্বপূর্ণ ধরা হয়। প্রথম হচ্ছে বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস বা দামোদর মাস। এই 3টি মাসের মাহাত্ম্য অপরিসীম। এই 3টি মাস হচ্ছে ভক্তি করার মাস। পদ্মপুরাণের বৈশাখ মাস মাহাত্ম্যে শ্রী যম ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ আছে যে ত্রিসন্ধ্যা শ্রীহরির সেবা করলে তাকে আর পূর্ণজন্ম হতে হয় না। অর্থাৎ 3 বেলা যদি ব্রহ্ম মুহূর্তে, তারপর দুপুরবেলা এবং সন্ধ্যার সময় যদি আমরা তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা করি, অর্চন করি বা পূজা করি, তাহলে আমাদের আর পুনর্জন্ম করতে হয় না এবং আমাদের ভগবত ধাম প্রাপ্ত হয়। এবং তুলসী রোপণ করলে আমাদের কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পাবে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে বৈশাখ মাসে কিন্তু সূর্যের তাপ অতিরিক্ত থাকে, তাই তুলসী মহারানীকে বিশেষ সেবা প্রদান করতে হয়। তুলসী মহারানীর গাছ দেখবেন তখন শুকিয়ে কাঠ হয়ে যায়, অনেক গাছই টিকতে চায় না, তখন আমাদের তুলসী মহারানীর প্রতি বিশেষ যত্ন নিতে হয়। আমাদের প্রত্যেকের উচিত এই বৈশাখ মাসে তুলসী মহারানীর বিশেষ সেবা প্রদান করা, তুলসী মহারানীকে জল দান করা, বেশি বেশি করে জল দান করতে হবে, কারণ এই মাসে তুলসী মহারানীর শুকিয়ে যায়, তুলসী মহারানী টিকতে চায় না, তার জন্য তুলসী মহারানীকে বিশেষভাবে সেবা প্রদান করতে হয়। আমাদের প্রত্যেকেরই উচিত তুলসী গাছের উপরে মাটির পাত্র বা স্টিলের পাত্র বা কাঁসার পাত্রে ছিদ্র করে, মাটির পাত্র হলে বেশি ভালো হয়, ছিদ্র করে সেখানে সুতা ঢুকিয়ে তার উপরে জল প্রদান করে ঝুলিয়ে রাখা তুলসী মহারানীর গাছের উপরে, যাতে সারাদিন সেই তুলসী মহারানী জল পেতে পারে, যাতে মাটি শুকিয়ে না যায়। তুলসী টবের যে মাটি আছে সেটা যাতে শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। জল দান করতে পারবেন। আর সেটি শুরু হতে যাচ্ছে 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত। তো সকলেই চেষ্টা করবেন বৈশাখ মাসে তুলসী মহারানীর বিশেষ সেবা করার জন্য। আর বৈশাখ মাস কিন্তু এমনি অনেক মাহাত্ম্যপূর্ণ, তার জন্য আমাদের শুধু তুলসী মহারানীর সেবা না, ভগবানের সেবাও করতে হবে। আর তুলসী মহারানীর সেবা করলে ভগবান এমনিতেই অনেক সন্তুষ্ট হন এবং আমাদের ভক্তি প্রদান করে। তুলসী মহারানী সেবা করলে বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, প্রাতঃ স্নান, ভগবানের সেবা অর্চনাদি, ভগবানের গুণমহিমা কীর্তন, গ্রন্থপাঠ সবকিছুই বেশি বেশি করে করতে হবে, কারণ এই মাস হচ্ছে অনেক মহিমান্বিত। অনেকে এই বৈশাখ মাসে ব্রত পালন করে। তো সকলে চেষ্টা করবেন তুলসী মহারানীর বেশি বেশি সেবা করা এবং বৈশাখ মাসে ব্রত পালন করা, যতটুকু সাধ্যের মধ্যে সম্ভব ভগবানের সেবা অর্চনা করা। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।